সারা দেশে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি আর মণ্ডপ সাজসজ্জায় ব্যস্ত শিল্পীরা। তবে মূল্যস্ফীতিতে বেড়েছে প্রতিমা গড়ার ব্যয়, তাই কমেছে চাহিদা। লোকসান নিয়েও কাজ করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুরাইয়া আক্তার। সারা দেশের মতো টাঙ্গাইলেও ব্যাপক আয়োজনে উদযাপিত হবে দুর্গাপূজা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে গত বছরের তুলনায় এবছর পূজার মণ্ডপের সংখ্যা শখানেক কমেছে। গতবার ছিল ১৩০০ পূজার আয়োজন। দেশের পরিস্থিতির কারণে লাভ নিয়ে চিন্তিত প্রতিমা শিল্পীরা। তবুও বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই আনন্দের সাথে প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। আর আয়োজকরাও কোনো ত্রুটি রাখছেন না পূজায়। ঠাকুরের দাম কম, কিন্তু এগুলা সব কাঠামো সবগুলোর তো দাম বেশি। আমাদের যে পেশা, এটা পেশা আমাদের করতেই হবে। এটা 2 টাকা কমই কি আর বেশি কি, এইভাবে আমাদের চলতে হবে। আমাদের সমাজের সব লোক নিয়ে আমরা সংঘবদ্ধভাবে পাহারার মাধ্যমে আমাদের দুর্গাপূজা যাতে সুন্দর হয় এবং সার্থক হয় সেটা আমরা করব। কুষ্টিয়ায় এবছর ২২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সীমিত পরিসরে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। প্রস্তুতি দেরিতে শুরু হওয়ায় চাপে আছেন প্রতিমা শিল্পীরা। চাহিদা ও মজুরিও এবছর কম বলে জানিয়েছেন তারা। প্রত্যেক বছরের তুলনায় আমাদের এবার প্রতিমার চাহিদা কম। অনেক প্রতিমাই ধরেন আমাদের কারখানার প্রতিমা পড়ে আছে। প্রতিবার তুলনায় এবার আমাদের মন্দিরে বাজেটটা একটু কমায় দিয়েছি। এবছর কুষ্টিয়ায় ২৭টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে বৈঠক করছেন পূজা উদযাপন পরিষদ। আইন শৃঙ্খলা অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে এবং প্রশাসনের, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের প্রশাসনের সাথে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের বৈঠক হয়েছে। ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের এর মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি। রেগুলার এটা করা হচ্ছে। আমাদের পুলিশ, থানা পুলিশ থেকেও যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সেখানে ইন্সপেকশন করতেছেন, তাদের সাথে কথা বলতেছেন। প্রত্যেক বছরের মতো এবারও দুর্গোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসব মুখর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।